কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ডিভোর্সের পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে। কেউ বলেন রূপ, আভিজাত্য, ক্ষমতা সবই ছিল, তবু সম্পর্ক টিকলো না কেন। কেউ আবার সরাসরি নারীদের দোষারোপ করে বলেন নারীরা বাঁচতে জানে না, ভালোবাসতে জানে না, নারী আসলে কিসে আটকায়। কিন্তু সাফারে কলামা এলাকার উম্মে শাহিদিনা টুনির জীবন সেই সব ভাবনাকে উল্টো করে দিয়েছিল। প্রেম, ত্যাগ আর বিশ্বাসে করা সংসারে স্বামী মোহাম্মদ তারেকের প্রাণ বাঁচাতে নিজের কিডনি দিয়েছিলেন টুনি। 2006 সালে বিয়ে, 2008-এ ধরা পড়ে তারেকের দুটি কিডনি প্রায় অচল। তখন মাত্র এক সন্তানের মা টুনি সবকিছু বিক্রি করে স্বামীকে নিয়ে যান ভারতে। নিজের কিডনি দেন 2019 সালে। সেই স্বামী সুস্থ হয়ে শুরু করেন পরকীয়া। স্ত্রীর সঙ্গে চলে মানসিক ও শারীরিক নির্যাতন। এক পর্যায়ে মারধর করে ঘর থেকে বের করে দেন টুনিকে। বসবাস শুরু করেন তার প্রেমিকার সঙ্গে। আইনজীবীরা বলছেন এটি শুধু নারী নির্যাতন নয়, বরং মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন অনুযায়ী প্রতারণার মামলা হওয়া উচিত। টুনি মামলা করেছেন যৌতুক ও নির্যাতনের অভিযোগে, কিন্তু জামিনে মুক্ত হয়ে তারেক এখন গা ঢাকা দিয়েছেন। এই ঘটনায় প্রশ্ন তুলে, ভালোবাসা কি কেবল নারীর পক্ষ থেকে আসবে? পুরুষের হৃদয়ে কি দায় নেই? একজন নারী ভালোবাসার যত্ন আর জীবন দিয়ে সঙ্গীকে বাঁচালেও সে কি প্রতিদিনই শুধু নির্যাতনই পাবে? এই সমাজে নারী ভালোবাসতে জানে না এমন বক্তব্য দিয়ে যারা নারীদের দোষ দেন, টুনির মতো গল্পগুলো কি তাদের বিবেক জাগায় না? ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।